আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। নতুন আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগত। সম্মানিত ভিউয়ার্স, আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে আমরা ব্যাংকে বিভিন্ন মেয়াদি যে ফিক্সড অ্যাকাউন্ট খুলে থাকি, অর্থাৎ সেই ফিক্সড অ্যাকাউন্টগুলো কত দিনের জন্য বা কি মেয়াদে রাখলে আমাদের জন্য সেটি সুবিধাজনক হবে, এবং আমরা অনেকেই সিদ্ধান্ত নিতে পারি না যে আমার কতদিনে রাখা উচিত। তো এই বিষয়ে আমরা কিছু টিপস আজকে আপনাদেরকে দেব। সেই টিপস গুলো আপনারা যদি মনোযোগ দিয়ে শোনেন তাহলে আশা করি যে আপনাদের উপকৃত হবেন, আর্থিকভাবে লাভবান হবেন। আপনি যে অ্যামাউন্টের টাকা ব্যাংকে ফিক্স করতে চান, আমরা এই আলোচনাকে দুইটি পর্বে বা দুইটি ভাগে আমরা বিভক্ত করতে চাই। প্রথমত হলো যে আপনার এই টাকার প্রয়োজনীয়তা নেই, অর্থাৎ অতি জরুরি কাজে আপনার প্রয়োজনীয়তা নেই কতদিনের জন্য, অথবা আপনি এই টাকাটি কতদিনের জন্য আপনি ব্যাংকে ফিক্সড করতে চান। আমরা তো এমনও পরিকল্পনা করি যে আপাতত আমার এই টাকাটি ব্যাংকে ফিক্সড করে রাখি, পরবর্তীতে আমি অন্য আরেকটি কাজে এই টাকাটি বিনিয়োগ করব। সে কাজটি হতে পারে আপনার জমি ক্রয় হতে পারে, অথবা বাড়ি নির্মাণ হতে পারে, যে কোনো, অথবা কোনো বিনিয়োগে ব্যবসা বাণিজ্যে বিনিয়োগ করা। এসব ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আমরা কিছু পার্ট টাইম, অর্থাৎ কিছু সময়ের জন্য যে টাকাটি আমার কাছে অলস পড়ে আছে সেই টাকাটি ব্যাংকে রাখি। এই ধরনের যে টাকা বা ক্যাপিটাল আমার কাছে আছে, এইগুলোকে আমরা বলবো যে এগুলোকে আপনি অবশ্যই শর্ট টার্ম, অর্থাৎ অল্প দিনের জন্য আপনি ব্যাংকে ফিক্সড করবেন বা মেয়াদি হিসাবে রাখবেন। কারণ হলো যে আপনি যদি লং টার্ম এই টাকা রাখেন, সেক্ষেত্রে কিন্তু যখন আপনি মেয়াদি অ্যাকাউন্ট ভাঙবেন তখন কিন্তু আপনি আপনার যে কাঙ্ক্ষিত মুনাফা, সেই মুনাফা পাবেন না। অর্থাৎ আপনি এই টাকা থেকে যে মুনাফা পেতে ফিক্সড করেছিলেন সেই মুনাফা পাবেন না, বরং ব্যাংকের বিভিন্ন চার্জ আপনার কাছ থেকে কর্তন করা হবে। ব্যাংকে সাধারণত আপনার দেখা যায় যে 1 মাস, 3 মাস, 6 মাস, 12 মাস, 24 মাস, 36 মাস, অথবা 5 বছর বা আরো দীর্ঘমেয়াদী আপনার মেয়াদি হিসাব রয়েছে। মুনাফার রেট এবং অন্যান্য বিষয় পর্যালোচনা করলে আমরা দেখতে পাই যে 3 থেকে 6 মাস এইটি কিন্তু আপনার জন্য একটি পারফেক্ট রেট হতে পারে, অথবা একটি পারফেক্ট সময় হতে পারে। অর্থাৎ আপনার এই টাকা যদি অন্য কোনো খাতে বিনিয়োগ করতে চান বা অন্য কোনো কাজে আপনি এটি লাগাতে চান, সেক্ষেত্রে কিন্তু 3 মাস বা 6 মাসের সময়ের বেশি নেওয়া উচিত হবে না। যদি আপনি 3 মাস মেয়াদি ফিক্সড করেন, সেক্ষেত্রে আপনি এই ফিক্সড অ্যাকাউন্ট যদি আপনার ওই টাকা যদি 3 মাস পরে নাও লাগে, সেক্ষেত্রে কিন্তু আপনার এইটি রিসাইকেল হয়ে 6 মাস মেয়াদি হয়ে যায়। আর যদি আপনার 3 মাসের ভিতরের টাকাটি আপনার প্রয়োজন হয়, সেক্ষেত্রে 1 মাস পরে যদি আপনি ভাঙেন, তাহলে দেখেন যে এখানে আপনার লস হচ্ছে অনলি 1 মাসের। 2 মাস পরে যদি আপনার ভাঙার প্রয়োজন হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি 1 মাস একটু অপেক্ষা করে বা অন্যভাবে সংস্থান করে আপনি কিন্তু এই টাকাটি 3 মাস ম্যাচুরিটির পরে আপনি ভাঙতে পারেন। এজন্য আমরা সবাইকেই বলি যে আপনার প্রয়োজনীয় টাকা শর্ট টার্ম মেয়াদ করার জন্য, এবং শর্ট টার্ম মেয়াদ করলে আপনি বেশি উপকৃত হবেন বা বেনিফিটেড হবেন। তো সম্মানিত শ্রোতা দর্শক, আপনারা আশা করি যে এই আলোচনা থেকে আপনারা উপকৃত হয়েছেন, এবং আপনার যে ব্যাংকে ফিক্সড টাকার ব্যাপারে আপনি যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত নিতে হলেও আজকের এই ভিডিওটি বা আলোচনাটি আপনার বিন্দুমাত্র হলেও উপকার দিবে। এবং সেই উপকৃত যদি আপনি হয়ে থাকেন, অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।